সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মাম্মাম একটা জিনিস হারিয়ে ফেলেছি। কি জিনিস জানো? এই যে সুইয়ের যে বোতলটা থাকে, একটা ছোট্ট বোতল আছে, তো সেখানে মা সুই সবগুলো ওখানে রেখে দিয়েছে। আর এখন মা একটুখানি ব্লাউজ সেলাই করবে, তো এখানে নাকি খুলেছিল, কারণ আমাদের শোকেসে না সবসময় তালা লাগানো থাকে না। যখন কোথাও বাইরে থেকে মানে বাড়িতে থেকে বাইরে যাওয়া হয় তখনই একমাত্র মনে করো যে তালা লাগানো হয়, তাছাড়া কিন্তু তালা লাগানোই হয় না। তো দেখো আমি এখন খুঁজে নিয়ে নিচ্ছি কোথায় যে রেখে দিয়েছে। তো এদিক সেদিক এখানে খুঁজছিলাম, তারপরে উপর সাইডে খুঁজলাম, কিন্তু না, কিছুতেই খুঁজে পাইনি। মা বলছে যে ও হয়তো ফেলেই দিয়েছে, কিন্তু কোথায় ফেলবে? নিশ্চয়ই তো কোথাও আছে, কিন্তু এখন যে জিনিসটার প্রয়োজন এখন খুঁজে পাবো না, যখন লাগবে না তখন কিন্তু আমি ঠিকই খুঁজে পাবো। তো অবশেষে কিন্তু আমি খুঁজে পাইনি, তো মাকে বললাম থাক, তুমি পরে সেলাই করে নিও। আর কি জানো তো বন্ধুরা, আমার না মাথাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। এই যে আমার মাথা ব্যথাটা না দুদিন, একদিন এবং কি এক সপ্তাহ পর পরেই উঠে যায়। কেন, কিসের জন্য আমি কিচ্ছু বুঝি না। আর মাথা ব্যথা করলে না কোনো কিচ্ছুই আমার ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না কোনো কাজ করতে শান্তি লাগে, না শুয়ে থেকে ভালো লাগে। বিশেষ করে এই যে চিপের যে জায়গাগুলো আছে ওগুলোতে বেশি ব্যথা করছে, তো তার জন্য আমি দেখো এদিকে এখন মাথার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। এই মাথা ব্যথাটা বিয়ের পরের থেকে শুরু হয়ে গিয়েছিল। মেয়েবেলায় মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা কি সেটা জানতামই না। আর মা এখন কি বলে, যদি বলি যে মা আমার মাথা ব্যথা করছে, বারবার একটা কথাই বলবে, যখন মেয়েবেলায় ছিলিস তখন বারবার বলেছিলাম মাথার মধ্যে তেল দে, পরে যখন তোর বয়স হয়ে যাবে, এখন নাকি আমার নাকি বলে বয়স হয়ে গেছে। দেখো তো কাণ্ড। বলে কি এর জন্য তোর মাথা ব্যথা করে, আগে শ্যাম্পু করতিস, একটুকুও মাথার মধ্যে তেল দিতিস না, এর জন্যই মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো আমিও জানি না কেন, কিসের জন্য। তো তোমাদের দাদাভাই বলছিল যে ভালো একটা ডাক্তার দেখাতে, কারণ প্রায় আমার এরকম হয়, প্রচণ্ড মাথা ব্যথা করে। যতক্ষণ মাথা ব্যথার ওষুধ খাবো না ততক্ষণ আমার মাথা ব্যথা কিছুতেই কমবে না। আর এইদিকে যখনই মাথা ব্যথা শুরু হবে তখনই প্রচুর পরিমাণে চুল উঠেই যায়। কার কার এরকম হয় একটু কমেন্টে প্লিজ জানিও। আমার তো এরকম হয়, যখনই দেখবো যে মাথা ব্যথা শুরু হয়ে গেল, এই দিয়ে চুল ওঠা শুরু। তো বন্ধুরা তারপরে দেখো স্নান টান সেরে নিয়ে এই যে এখানে বেডশিট, মাম্মাম্মির একটা প্যান্ট ছিল, আর আমার এই যে স্নান করে জামা প্যান্ট ছিল, তো সেগুলো আমি সার্ফ জলে ভালো করে কেচে নিয়েছি। এখন এই যে টারের মধ্যেই দিয়ে দেবো। আর আকাশের ওয়েদার তো দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো কীরকম ওয়েদার হয়ে গিয়েছে, কারণ হয়তো এখনই বৃষ্টি আসতে পারে। কারণ আমাদের এদিকে কিন্তু এরকমটাই হচ্ছে, এই যে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমছে। তো ভাবলাম না এখানেই দিয়ে দিই, বাইরে দেবো, এ বাইরেও তো রোদ নেই আর এখানেও রোদ নেই, যা শুকাবে এখানেই শুকিয়ে যাবে। শুকাবে তো না, হালকা হালকা যা শুধু জলগুলো ঝরে পড়বে। আর মা ওইদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে, গ্যাসের মধ্যেই দিয়েছে, উনুনের মধ্যে আর দেয়নি, কারণ দুদিকে দুটো চুলা লাগিয়ে দিয়েছে। মা বলছিল যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই একবারেই। তাই আমি বললাম ঠিক আছে একবারেই করে নাও, কারণ সন্ধ্যার টাইম করে প্রত্যেকটা দিন বৃষ্টি হয়, না হলে আবার একবারে রান্না না করলে সন্ধ্যার টাইমে আবার রান্না করতে লাগবে। আর এইদিকে দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপরে মা রান্না করলে সবাই মিলে খেয়ে নিয়ে নেবো। তো বন্ধুরা স্নান টান করে নিয়ে ওইদিকে কয়েকটা জামা কাপড় ছিল, জামা বলতে হচ্ছে মামামের প্যান্ট আর হচ্ছে বেডশিটটা কেচে দিয়ে দিলাম। তো ওগুলো এই টারের মধ্যেই দিয়ে দিলাম, কারণ রোদ তো নেই, হাওয়ার মধ্যে যা শুকাবে শুকাবে। এইদিকে আবার বৃষ্টি আসে নাকি, আকাশটা অন্ধকার করছে। আর আজকে না আমার শরীরটা একদম ভালোই লাগছে না, কেন জানি না, মাথাটা প্রচুর ব্যথা করছে। তো মাথার মধ্যে সকালবেলা উঠেই তেল দিয়ে নিয়েছি। তো মামামকে মা এখন স্নান করাতে নিয়ে গেল, আর মা রান্না বাড়া করে একবার এইখানে নিয়ে এসছে ভাত। এখানেই তো আমরা ভাত খাই, তো এখানে নিয়ে আসলো। তো এখন মামামকে স্নান করিয়ে মামামকে খাইয়ে তো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেব। তো চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি মা কি রান্না করলো আজকে। এখানে করেছে এই যে ভেন্ডি ভাজা, তারপরে এই যে দুটো মাছ ভাজা রেখেছে মামামের জন্য, আর এখানে হচ্ছে এই যে আলু দিয়ে মাছ ঝোল করেছে। সিম্পল সবজি রান্না করেছে, আলু দিয়ে মাছ ঝোল আর ভেন্ডি ভাজা। আর এখানে হচ্ছে ভাত, আর কোনো কিছুই রান্না করিনি। তো চলো মামামকে পরিষ্কার বলতে স্নান করিয়ে মামামকে নিয়ে আসুক মা, তারপরে আমরা মামামকে খাইয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে নেব।
গুড ইভিনিং বন্ধুরা, খাওয়া দাওয়া করে শুয়েছি আর দেখো বিছানার কি অবস্থা হয়ে গিয়েছে দেখতে পারছো তো তোমরা সবাই, যে একখানে জড়ো হয়ে গিয়েছে। মামামের সঙ্গে ঘুম পাঠাতে গেলে মানে মামামকে খাওয়াতে গেলে আর মামামকে ঘুম পাঠাতে গেলে মামামের সঙ্গে যুদ্ধ করতে হয়। আর মশারিটা টাঙিয়ে শুয়েছি কারণ ঘরের মধ্যে প্রচুর মশা, কারণ এইদিকে চারদিকে জল আর বৃষ্টি হচ্ছে আর ছোট ছোট গুড়ি গুড়ি মশাগুলো আসে আর মশাগুলো এসেই মনে হয় মামামকে আগে কামড় দেয়, কারণ মামামে দেখবে যে মামামকেই আগে ধরবে, যে কোনো মশা হোক মাছি হোক। তো তারপরে এই যে মশারিটা ওইখানে গুছিয়ে রেখে দিয়ে দিলাম। এখন এই যে বেডশিটটা টান টান করে পেতে নিয়ে তো তারপরে এই যে বালিশগুলো আমি ওখানে গুছিয়ে রেখে দিয়ে দেবো। এই যে মামাম গেছে এখন কিন্তু রাস্তার ওই সাইডে ঘুরতে, যখনই বাড়ি চলে আসবে তখনই এই বিছানাটা একখানি জড়ো করে রেখে দিয়ে দেবে। আজকে তো একটা বেডশিট কেচে দিয়েছি, তো সেই বেডশিটটা হালকা হালকা শুকিয়েছে, কিন্তু আর একটা বেডশিট এখনও কেচে দেওয়া হয়নি, কারণ মাম্মাম আছে না, মাম্মামকে কোনো জিনিস খেতে দিলে পরে ও বিছানার মধ্যে খায়, কারণ আমাদের বাড়িতে তো মাম্মামকে বিছানাতেই দেই আর বিছানার মধ্যে না ওখানে ফেলে দেয় না, আর এখানে যে কেন জানি না মাম্মাম ফেলে দেয়, কিছুই বুঝি না। তার জন্য কিন্তু বেডশিটটা বেশিরভাগই চেঞ্জ করতে হয়। তো তারপরে দেখো আমার ব্যাগে জামা কাপড়গুলো মানে এইদিকে মাম্মামকে জামা পরাতে গিয়ে একবারে অগোছালো করে ফেলেছি, তো তার জন্য এই যে এখন মাম্মামের জামাগুলো ভালো করে আমি ভাঁজ করে রেখে দিয়ে দেবো। শুধু মামামের এই জামা কাপড়, আমি কোনো জামা কাপড় নিয়ে আসি না, যা লাইটি থাকে শুধু একটা লাইটি নিয়ে এসেছিলাম আর এখানে যা লাইটি থাকে তাই আমি কিন্তু পরে নিয়ে নিই। আর মামামের জামাগুলো দেখি যে একটু কীরকম হয়ে গিয়েছে, তো তার জন্য এই যে এখানে আলনাটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যেদিন বাড়ি যাব তার আগেই কেচে দিয়ে দেবো। তো মা বলছিল যে তার আগে বলতে কি, কারণ আগের দিন দিলে তারপরের দিনে যখন বাড়ি যাব তখন তো শুকাবে না, যেহেতু আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে রোদ, তো ভাবলাম না কালকেই আমি কেচে দিয়ে দেবো, কারণ বাড়ি যাওয়ার দিন চলে যাচ্ছে। কারণ মামাম না এখানে বেশি বই পড়তে চায় না, পড়াতে গেলে কান্নাকাটি করে প্রচুর পরিমাণে, আর মা বারবার বলবে যে বাদ দে বাড়িতে গিয়ে পড়াস, আর ওই কথাটা শুনে মামাম আবার বেশি পড়তে চায় না। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার ভাঁজ করা হয়ে গেল জামাগুলোতে। এখন এই যে ব্যাগের মধ্যে এখানে ভরে রেখে দিয়ে দিচ্ছে, তো এই ব্যাগটা এখন আমি মানে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আগের মতো কেন জানি না আমার ভিউস আসছে না, তো তোমরা যদি সাপোর্ট না করো আমি কীভাবে এগিয়ে যাব বলো তো, আমি কোনোদিনও এগিয়ে যেতে পারবো না। তো তারপরে দেখো মাম্মাম চলে এসছে, মাম্মাম দেখবে কার্টুন, ওকে বললাম যে বই পড়তে, ও বলছে আগে কার্টুন দেখবো তো তারপরে বই পড়বো, আর একবারে মোবাইলের সামনে গিয়েছে। তো তারপরে দেখো মাম্মামকে এখানে আমি মোবাইল দিয়ে দিয়েছি, এই যে কার্টুন দেখছে, তো তারপরে মাম্মামকে পড়াতে বসাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই, গুড নাইট।